আই মহিমা, আইছিলাম যে টেয়ার লাগা কি করলি? তবু কি কোনো কাম কাজ নাই গা? হ্যাঁ, তোরা তো মানুষের ডাহাইতি করে মাইরা খাইতাছস। এটা তো এক প্রকারের ডাহাইতি আমি মনে করি। কিছু না হইলে এরপর টিয়ার লাগা আল্লাহ ঠিক মতোই জানে যে তগর যদি ভালো করে বানাইতো তাহলে মানুষের তোলা আরো জ্বালায় খাইলি হইলে। এটা লাগে তগর আল্লাহ হিজলা বানাইছে। তবে কি সমস্যা? তোরই কো, তোর হাত পাও যা আছে সবকিছু আছে। তোরা তো ভাই রিকশার মধ্যে যন্ত্রণা দেশ, রাস্তাঘাটে যন্ত্রণা দেশ, কারো গুলো ছেড়ে সন্তান হইলে তোরা যন্ত্রণা দেশ, মাইয়া হইলে যন্ত্রণা দেশ, বিয়া হইলে যন্ত্রণা দেশ। হ্যাঁ গিয়া তোরা যে টিয়া পয়সা চাস, তগর যে কেরে আল্লাহ দুনিয়া ফাটাইছে এটা আল্লাহই ভালো জানে। বইনে ঠিকই কইছ, আম ঘরে আল্লাহ কেরে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমরা রাস্তাঘাটে যাইতে পারি না, অন্য জায়গায় হইতে পারি না, চাকরিতে গেলে আপনার চাকরি দেয় না। আমরা মানুষের কাছে খুঁজা বাইগা তারপরে খাওয়ান লাগে। আমগরে হিজলা কইয়া ডাকতো, আমগুলোকে চলতো না, মানুষ চলাফেরা করতো না। আমরা যদি কোনো চাকরি করতে যাই, কাছে যাই, ওই যে হিজলা আইছে, তারপর কি করবো? মানুষের কাছে খুঁজা বাইগা খাই। তোরা যদি না দেস আমরা চলবো কেমনে? আর আমরা কি দুনিয়াতে ইচ্ছা করে আইছি? আল্লাহ বানাইছে। এই যে হিজলা বানাইছে, এটা কি আমরা ইচ্ছা করে হয়েছি? এই আল্লাহ বানাইছে। আমরা তো চাই নাই হিজলা হইতাম, আমরা চাইছিলাম সাধারণ তোদের মতো চলাফেরা করতে। এই সমাজ আমগরে কেমনে মাইনা দেয় না। গুরুমা, আপনাদের আল্লাহ আপনাদের বেতন না দিত, আমরা মাইতে বাইরে বাইরে গেলাম না। আফা, তুমি এমন করে ওদেরকে বলতাছো কেন? ওরা তো ঠিকই বলছে, ওরা হিজলা দিকেই তো আমাদের কাছে আসছে। যদি হিজলা না হয়তো আমাদের কাছে আসলো হইলে। সরি, আমি আসলে তখন অনেক খারাপ করে বলে লাইছি, আমি বুঝতে পারি নাই। কালকে আইস, এখন তো আমার কাছে টিয়া নেই গা। কালকে আইলে আমি ব্যবস্থা করে টাকা দিব। ঠিক আছে, আর আমার মাফ করে দিস।